ফ্রেশ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। ঘুম থেকে উঠে গেছি, উঠে রান্নাঘরে টুকটাক কাজকর্ম সারা হয়ে গেছে। আর ও বেরোবে অফিস, তার জন্য এই যে বসে পড়েছে ব্রেকফাস্ট করতে। হাই করে দাও। তো ব্রেকফাস্ট করেও বেরিয়ে যাবে। বাকি পুজোটা দিয়ে দিয়েছে আজকে স্নান টান করে। আর এরপরে ও বেরোনোর পরে আমি খানিকক্ষণ একটুখানি ফোনে এটা ওটা ভিডিও দেখবো, তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে। আর তোমার আর কত দেরি বেরোতে? কি বাকি? ও আচ্ছা, খেতে আর দুটো বাকি। আর হয়তো 5-7 মিনিটের মধ্যেই বেরোবে ডিউটি। তো দেখা হচ্ছে। ও তো বেরিয়ে গেছে ডিউটিতে। আর বাইরে আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তার জন্য ভাবছি কিছু জামা কাপড় ভেজাবো, ওগুলোকে কাছাকাছি বাকি আছে। কদিন থেকে এত বৃষ্টি হচ্ছিল না, মানে খুব অসুবিধা হচ্ছিল। আর জামা কাপড় শুকোনোর জায়গাটা একটু কম আছে, মানে ব্যালকনিতে যা আটে তাই আমাদের কাচতে হয়, না হলে সেই ছাদে টেনে নিতে হবে। ওই জন্য কাছাকাছি হচ্ছে না। কারণ ওই যে বললাম, খানিকক্ষণ পরপরই বৃষ্টি নেমে যায়। তো যাই হোক, ও বেরিয়ে গেছে। আর আমি ব্রেকফাস্ট আজকে পাউরুটি দিয়ে ভালো লাগছে না করতে, তাই জন্য একটুখানি দুধ নিয়ে নিয়েছি, বিস্কিট নিয়েছি, আর হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এই দিয়েই আজকে ব্রেকফাস্টটা সারবো। আর দেখি তারপরে যাব রান্নাঘরে, রান্নাবান্না করতে হবে। এখন ঘড়িতে বেজে গেছে 10:30। রান্নাঘরে চলে এসেছি। আর আজকে একটা নতুন রেসিপি বানাবো, মানে আমার কাছে নতুন, তোমরা হয়তো অনেকেই করেছো। এখানে বসিয়ে নিয়েছি কাঁকরোল। কাঁকরোল দিয়ে চপ বানাবো ভেবেছি। মানে ইউটিউবেই দেখলাম নারকেল, সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা, এখানে এই যে পেস্ট রয়েছে, সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, আর তার সাথে ওই যে কাঁকরোল রয়েছে তার ভেতর থেকে কাচিয়ে যে বীজগুলো রয়েছে, দানাগুলো, সেগুলোকে ভেতরে নিয়ে একসাথে পেস্ট করে তারপরে সেটাকে একটা মানে চালের গুঁড়ো আর হচ্ছে ময়দার ব্যাটারে গুলে সেটাকে ভাজবো। আর সঙ্গে হবে ডাল। আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, করব ডিমের কারি। তো এটাই রান্না করার প্ল্যান রয়েছে। বাকি আমার আবার একটুখানি খিদে পেয়ে গেছে। সকালবেলা যেহেতু দুধ খেয়েছিলাম, শুধু দুধ বিস্কুট, এই জন্য এই যে দুটো ব্রেড টোস্ট করে নিয়েছি আর একটা কলা নিয়েছি। এটা খেয়ে নিই, ততক্ষণে ওগুলো হতে থাকুক। আমার স্নান টান রান্না বান্না সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, ও চলে এসছে ডিউটি থেকে লাঞ্চ করবার জন্য। আর লাঞ্চের মেনুতে দেখো আজকে কি বানিয়েছি। ফাইনালি খিদে পেয়ে গেছে সারাদিন দৌড়াদৌড়ি করে। প্রচুর খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি দেখো কি কি রান্না করেছে। এই দেখো, এটা হচ্ছে ডিমের তরকারি করেছে। আর এটা কি? এটা হচ্ছে কাঁকরোলের বড়া। আচ্ছা। আর নিয়েছি হচ্ছে স্যালাড আর হচ্ছে লেবু। হ্যাঁ, আর দই রয়েছে, টক দই, সেটা খাওয়া হবে। বাস, এটাই আজকে হচ্ছে মেনু। তাড়াতাড়ি খেয়ে নাও। ও আবার ডিউটিতে বেরোবে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। এখন বাজছে প্রায় 8:20 মতো, আর ও এখনও ডিউটি থেকে আসেনি। আর আমাকেও রাত্রেবেলা রুটি টুটি বানাতে হবে, তাই জন্য রান্নাঘরে চলে আসলাম। আর আজকে না সেই তালটা করব, মানে শাশুড়ি মা যেই তালটা বলেছিলাম না, অনেকটা পাঠিয়ে দিয়েছিল, সেদিনকে তালের বড়া করেছিলাম, বাকি বেশ অনেকটা রয়েছে, তার মধ্যে খানিকটা আমি তাল নিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করব হচ্ছে দুধ আর হচ্ছে এই যে নারকেল আর দুধ অ্যাড করে এটাকে একটা ক্ষীর মতো বানাবো। মানে আমরা বলি তাল ক্ষীর, ও কখনো খায়নি। মানে তাল ক্ষীর দিয়ে না রুটি, পরোটা এগুলো খেতে খুব ভালো লাগে আমার, ওই জন্য এটা একটুখানি বানিয়ে রাখছি। আরও এখনও তাল রয়েছে, সেটা দিয়ে ভাবছি একদিন পরোটা বা লুচি এসব বানাবো। তো যাই হোক, চটপট এগুলো সেরে ফেলি। ওর আসতে আজকে একটু লেট হবেই বললো, ফোন করেছিলাম। আমি এখানে তালটা নিয়ে নিয়েছি আর তার সাথে একটু দুধ মিক্স করে নিয়েছি। আর এই যে বাটিতে নারকেল কুড়ো নিয়ে নিয়েছি, এটাকে এখানে মিক্স করব। তার সাথে এই যে চিনি মিক্স করব। এই তিনটে জাস্ট উপকরণ লাগে, দিয়ে করব। ঘড়িতে এখন বেশ অনেক রাতই হয়ে গেছে, ওর ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেছে। আর এসেই সোজা ডিনার টেবিলে বসে পড়েছি। আর এই যে তালের যে ক্ষীরটা বানিয়েছিলাম, ওইটা এই যে তৈরি হয়ে গেছে।
আমি তো আগেই খেয়েছি, খেতে খুব টেস্টি হয়, সবাই নিশ্চয়ই জানো যারা করো বাড়িতে। আর ওটা দিয়ে আমি রুটি খাবো, আর ওটা আছে প্লাস ডিমের যে ওবেলার তরকারি করে রেখেছিলাম ওটাও রয়েছে, ওটা ও খাবে, ওটা আমি খাবো না, আর ভালো লাগছে না। তো ডিনারে রেডি হয়ে গেছে ডিমের কারি, রুটি আর হচ্ছে তালখির, আর আমি হচ্ছে শুধু এটা দিয়েই খাবো। আর আমরা ডিনারটা সেরে ফেলি, আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই থাকলো। যদি কিছু ভালো লাগে একটা প্লিজ লাইক করে দিও। বাই।